ভারত হীন স্বার্থে বাংলাদেশকে কখনো বানের পানিতে ডুবাচ্ছে, আবার কখনো শুকিয়ে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আবারও আন্তর্জাতিক পর্যায়ে যাবে বিএনপি। এদিকে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন, ভারত বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় মেজর হাফিজ বলেন, ছাত্ররা শুধু নয়, পুরো দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। তার জন্য প্রয়োজন একটি রোডম্যাপ ঘোষণা। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। নয়াপল্টনে বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা যতটা না প্রাকৃতিক, তার থেকে বেশি মানব সৃষ্ট, যার দায় ভারত কোনোভাবেই এড়াতে পারে না। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা থেকে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আর আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। যতটা না প্রাকৃতিক বাইরেটারি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, ক্ষমতায় না থাকলেও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষায় বন্যার্তদের সহায়তায় নিরলসভাবে কাজ করছে বিএনপি। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।